বেবিকর্ন দিয়ে কোনো স্টার্টার বললে যে ডিশটা সবার সামনে আমাদের চোখের সামনে ফুটে ওঠে সেটা কিন্তু ক্রিস্পি চিলি বেবিকর্ন। কম বেশি প্রত্যেকেই আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে কিন্তু এই ক্রিস্পি চিলি বেবিকর্ন ট্রাই করেছি। খেতে অসাধারণ লাগে, কিন্তু এটা বানানো অনেক সহজ। বাড়িতে কিন্তু খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আর এটাকে স্টার্টার হিসাবে অর্ডার দেওয়ার দরকার পড়বে না। বাড়িতেই যখন তখন বানিয়ে এটা খেতে পারবেন। আমি এখানে বেশ কিছু বেবিকর্ন নিয়ে নিয়েছি। এক একটা কর্নকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে 4 ফালা করে কেটে নিচ্ছি। একটু সরু সরু করেই আমি কাটছি। এতে করে কি হয়, কর্নগুলো খুব ভালো মতো ভাজা হয়, মশলা খুব ভালো মতো ভেতরে ঢুকে যায়, খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে। তো প্রত্যেকটা কর্নকেই আমি এরকম 4টে করে টুকরো করে কেটে নিচ্ছি। আর সাথে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম। এদিকে কর্নগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। গাজর আর ক্যাপসিকামও আমি সাথে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা। আপনারা চাইলে লাল রঙের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল ক্যাপসিকাম ব্যবহার করছি না, তো সেই জন্য আমি লাল রঙের এখানে লঙ্কার ব্যবহার করছি। আর যেহেতু এই রেসিপিটার নাম হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, তো একটু ঝালঝাল হলেই এটা খেতে ভালো লাগবে। তো সেই জন্য বড় বড় সাইজের কিছু লঙ্কা নিয়ে লঙ্কাগুলোর ভেতরের বীজটাকে ফেলে আমি লঙ্কাগুলোকে 2 ফালা করে 4 ফালা করে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা রেখে। এতে যেমন টেক্সচারটাও খুব ভালো আসবে আর ঝালটাও কিন্তু ভালো হবে। খুব তীক্ষ্ণ ঝাল হয়তো হবে না, কিন্তু বেশ ঝালঝাল হবে। সাথে যে সবজিগুলো রেখেছিলাম ক্যাপসিকাম আর গাজর, সেটাকেও আমি ভালো মতো কেটে নিয়েছি। এবার বেবিকর্নটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালোভাবে আগে মিশিয়ে নেব শুকনো অবস্থাতেই। খুব সহজেই ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়, খেতে দুর্দান্ত লাগে। বানানোর পদ্ধতিটা খুব সহজ, আর একবার বানালে কিন্তু বাড়িতেই আপনারা এটা বারবার বানাতে থাকবেন, এটুকু আমি বলতে পারি। এবার ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে বেবিকর্নগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে কিন্তু সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি বলবো এই মেশানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা বেবিকর্ন খুব সুন্দর করে এই ডিম দিয়ে ভালো করে কোট হয়ে যাবে। আর লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই করে দেবেন, তাতে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসে, কর্নগুলো ভাজার পরে দেখতে খুব ভালো লাগে। এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা। বেবিকর্নগুলো যেহেতু ভীষণই নরম, ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই। 2-3 মিনিট রাখার পরেই তেল গরম করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় হাত দিয়েই দেবেন, তাহলে না হলে কি হবে, এগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে, যেহেতু যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, বেশ ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে ভেজে নেব। আর ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 3 থেকে 4 মিনিটে এক একটা ব্যাচ আপনি ইজিলি ভেজে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম টু হাই, একদম হাইতে ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন এটাকে তুলে নিতে হবে। একইভাবে সবকটা বেবিকর্নকেই আমি ভেজে নিচ্ছি। এবার বেবিকর্নগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেল আছে সেই তেলেই বাকি প্রসেসটা করে নেব। আর বেশি তেল এখানে লাগবে না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন, আর রসুনটা অর্ধেক ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। গাজরটা দেওয়ার সাথে সাথে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে গাজরটাকে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজা ভাজা করতে থাকবো। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না, যাতে টেক্সচারটা ভালো থাকে, গাজর একদম নেতিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গাজরটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে প্রায় 50 থেকে 60 ভাগ পর্যন্ত আগে ভাজা ভাজা করে নেব। তারপর যখন এটা প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একদম শেষের দিকে দিতে হবে, যাতে ক্যাপসিকামের যে ক্রাঞ্চ থাকে সেটা যেন বজায় থাকে, ক্যাপসিকাম যেন একদম নেতিয়ে না যায়। আর ক্যাপসিকামটা অ্যাড করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ক্যাপসিকামটাকেও বেশ একটু ভাজা ভাজা করে নেব, তবে অবশ্যই বেশি সময়ের জন্য নয়। প্রায় মিনিট দেড়েক মতো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা একটু ঝালঝাল হলেই তো ভালো লাগে, কারণ নামটাই হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো। দেওয়ার সাথে সাথে আমি লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দেখুন লঙ্কাগুলো দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে। আপনারা এখানে কিন্তু লাল ক্যাপসিকামও দিতে পারেন বা হলুদ রঙের ক্যাপসিকামও এখানে দিতে পারেন। এবার সব কিছুকে
খুব দ্রুত হাতে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে টমেটো সস। আমি কিন্তু এখানে সয়া সসের ব্যবহার করছি না, সয়া সস দিলে রঙটা একটু কালচে হয়ে যায়, সেই জন্য আমি শুধু টমেটো সস দিচ্ছি। দিয়ে খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন করে দিয়েছি হাই। শেষ পর্যায়ে এসে হাই করে সমানে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন যেহেতু আগেও একবার দুবার ব্যবহার করেছি, নুনটা বুঝে দিলাম। আর চিনি অবশ্যই করে একটু দেবেন, নাহলে কিন্তু টেস্ট একদমই ব্যালেন্স হবে না। এবার দ্রুত হাতে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন পরিবেশনের জন্য একদম রেডি। নিজেরা খান, বাড়িতে গেস্ট আসলে দিন, সবাই কিন্তু খুব অবাক হয়ে যাবে এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অর্ডার দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ওপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি ভাজা তিল। সার্ভ করার জন্য এটা একদম রেডি। রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, রেসিপিটাকে শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।